যেখানে পানি হয়েছে, ওরা যা দেখছে ওরা কল্পনাও করতে পারে না যে বাংলাদেশের মানুষ আমাদের সহযোগিতার জন্য এরকম ভাঙ্গা পড়বে। ওটা কল্পনা তো দূরের কথা, ওদের স্বপ্নেও জানা ছিল না, ওরা স্বপ্নও দেখে নাই। এখন পর্যন্ত মানুষ যাইতেছে, ঠিক না? না আপনারা জান নাই? না সহযোগিতা করেন নাই? হ্যাঁ, এখনো চলতেছে, ঠিক না? না চলতেছে না? হ্যাঁ, আমরা তো চিন্তা করতেছি পানি শুকাক তারপরে আবার যাব, কেননা ওই সময় আরেক ধরনের সহযোগিতা দরকার হবে। বাড়িঘর ভাঙে গেছে, ওগুলা ঠিক করতে হবে। ওরা জীবনও ভাবে নাই। দুনিয়া তাক লেগে গেছে, তাক। তাক লেগে গেছে যে এইটা কি, 18.5 কোটি মানুষ এইখানে ভাঙ্গা পড়ছে। কি 64 জেলা, পানি ঢুকছে কয় জেলায়? হ্যাঁ হ্যাঁ, দূর মিয়া, আসল পানি ঢুকছে 3-4 জেলায়, ঠিক না? কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক না? 60 জেলা ভাঙ্গা পড়ছে, ঠিক না? সারা দুনিয়া দেখা। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। তো এইবারও আমি চোখে দেখে আসলাম লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে। এইবারও তো ক্যানাডায় দেখে আসলাম, স্বামীর বিল স্বামী দিতেছে, স্ত্রীর বিল স্ত্রী দিতেছে। স্বামীর কার্ড স্বামী দিতেছে, স্ত্রীর কার্ড স্ত্রী দিতেছে। অথচ দুইজনে বইয়া পাশাপাশি খাইছে, একটু পরে ঠোঁটের ঠোঁট লাগাইছে। আমগো পোলাপানরা তো 14 তারিখে খালি ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? আবার পার্সেল দিয়া দেয়, ঠিক না? পারে না কিচেনে যে কলচাটা বাইর করে বুনা করে ওরে পার্সেলে দিয়া দিতে, এটাও চায়, পারে না কিন্তু, ঠিক না? কিন্তু এখানে তো স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এক জেলায়, যদি এর আগে হয়েছিল সিলেটে, ঠিক না? গেছেন আপনারা না যান নাই? পাঠাইছেন না পাঠান নাই? সারা দুনিয়া তাক লেগে গেছে। এটা কি পানি ঢুকলো 4 জেলায়, আইসা পড়লো 60 জেলা। 60 জেলার মানুষ চলে আসছে। মানুষ হয়েছে কয়জন? 18 কোটি মানুষ ভাঙ্গা পড়ছে। এখনো যে দেখেন হাইওয়েতে কত গাড়ি যাইতেছে, ওইখানে ত্রাণ নিয়ে যাইতেছে। এখনো যে দেখেন, কেউ নোয়াখালী ঢুকতেছে, কেউ কুমিল্লা ঢুকতেছে, কেউ লক্ষ্মীপুর ঢুকতেছে, কেউ ফেনীতে ঢুকতেছে, ঠিক না? এখনো চলছে। এই বরকতওয়ালা দেশ কোথায় পাবেন আপনি? দুনিয়া ভাবছিল বিপর্যয় হয়ে যাবে, কোনো বিপর্যয় না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিপর্যয় কাইটা উঠা যাবে, ঠিক না? আর বিপর্যয়ের কথা বললাম না। দুনিয়া ভাবে বাংলাদেশে বিপর্যয় হবে, কিন্তু হবে না। কেন? আপনি এই মাটিকে চিনেন না। এই মাটির কদমে কদমে ওলামা। আপনি জানেন না রাত্রে কত হাজার ওলামা চোখের পানি জড়াইতে থাকে? আপনি জানেন না 40,000 হেফজোখানার ছেলেরা রাত্র 4টায় উঠা, আজানেরও 1 ঘন্টা আগে উঠা কোরআন, আল্লাহকে, আল্লাহর কালাম পড়তে থাকে। আল্লাহ ওদের সাথে কথা বলতে থাকে। কোরআন না, আল্লাহ কথা বলে বাচ্চাদের সাথে। 40,000-এর উপরে হেফজোখানা। ওই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হয় না, আর কোনোদিন হবেও না। দুনিয়া ভাবছিল কি না কি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে গুছায়া উঠতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। শুধু এই মসজিদ, যেটা বুঝাইতেছিলাম, এই মসজিদের কারণে, এই মাদ্রাসার কারণে, এই আল্লাহওয়ালাদের কারণে, এই হক্কানি আলেম ওলামাদের কারণে। বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বলা যায়, এইখানে ওই শোয়া আছে কারা জানেন না আপনি? প্রথম যুগে আল্লাহ রসুলের হিজরত হয় না এখনো, 4 সাহাবী বাংলাদেশে আসছিলেন। 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। একজনের নাম হলো কাসেম ইবনে হুযাইফা, দ্বিতীয় জনের নাম হলো উরওয়া ইবনে সা।
দুই সাহাবী এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। কোথায় ঘুমাইতেছেন আমি জানি না। এটা ইসলামের প্রথম যুগের কোরবানি এরা দিয়ে এখানে ঘুমায় গেছে। আপনি জানেন না এই মাটির নিচে কি আছে? এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। যদি আমরা আলেমদের সাথে চলি, পিছে চলি, জিজ্ঞেস করা চলতে থাকি। চলবেন তো? নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতেই না করলে হয় না। আল্লাহুম্মা, চলেন তওবা পড়েনি সবাই, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে বললেই হবে যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন আল্লাহ আমি তওবা করলাম। আপনি আমার তওবাকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর এখন তো আল্লাহ ডাকতেই আছে আমাদেরকে। কেননা রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এটাই তো বেনিফিট, এটাই বড় বেনিফিট। এই উম্মতের জন্য আল্লাহ প্রথম আকাশে চলে আসেন আর আয়েশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাস, আমি মাফ করে দেব। কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কিন্তু এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ডেলি রাত্রে ডাকেন, আয় আমি দরজা খোলা দিলাম, আয় তওবা কর, আমি মাফ করে দেব। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি এতটুক করতো, যুবকরা যদি এতটুক করতো, মা বোনরা যদি এতটুক করতো, যে বিছনায় যায় হাত দুটা উঠায় যদি বলতো, আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। হাত উঠায় যদি এতটুক শব্দ বলতো। আজকে সবাই নিয়ত করেন যে প্রতিদিন শোয়ার আগে তওবা করে ঘুমাবো, এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো স্কুলে না, দুনিয়ার কোনো মাঠে না, দুনিয়ার কোনো ঘাটে না, দুনিয়ার কোনো হাটে না, দুনিয়ার কোনো বাজারে না, দুনিয়ার কোনো জায়গায় বসে আমরা হাত উঠাই নাই, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠাইয়া দিছি। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছি যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি। এইখানে যুবকও আছে, বৃদ্ধও আছে, এইখানে বাচ্চাও আছে, এইখানে তোলাবাও আছে, এইখানে ওলামাও আছে, এইখানে আলেমও আছে, এইখানে আল্লাহ আল্লাহ ইমামও আছে, এইখানে মুক্তাদিও আছে, আল্লাহ এইখানে হয়তো সাইকুল হাদিসও আছে। আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এতটুকু তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়। আল্লাহ আজকে যেন পুরা বন্দর থানাটা কবুল হয়। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, এখানের মানুষগুলোর কবুলিয়াত চাই, নারী পুরুষের কবুলিয়াত চাই, যুবক বৃদ্ধের কবুলিয়াত চাই। আল্লাহ প্রত্যেকের কবুলিয়াত চাই, বেশি কিছু চাই না, কবুলিয়াত চাই। আমরা জানি কবুল হইলেই সব কিছু হয়ে যাবে। আল্লাহ কবুল হয়েছে বিদায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, আল্লাহ কবুল হয়েছে বিদায়ী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক, কবুল হয়েছে বিদায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিল নুরাইন,
কবুল হয়েছে বিদায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, কবুল হয়েছে বিদায়ী ১৬ লক্ষ সাহাবা, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই। আল্লাহ শ্রোতাকে কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন, ছোট বড় আমাদের সবাইকে কবুল করেন। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফিরত দিয়েন না, কবুলিয়ত ছাড়া আজকে আমাদেরকে ফিরত দিয়েন না। কি লাভ হবে? কবুল না করলে আপনার কি লাভ হবে? আর কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে? আপনার লাভ আর ক্ষতির থেকে ঊর্ধ্বে। বিদায় আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, বিশেষ করে আমাদের তওবাকে কবুল করেন, বিশেষ করে আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আলেম ওলামার পিছে চলার তৌফিক নসিব করেন, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলার তৌফিক নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের কারণে এই এলাকার ভিতরে, এই এলাকার কবরস্থানে অথবা আয় আল্লাহ বন্দরের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করা। বিশেষ করে এখানের শ্রোতা আর আয়োজক যাদের মা বাবা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে শান্তিময় বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা বন্যা দ্বারা আক্রান্ত, আয় আল্লাহ এদেরকে ডাবল জাযায়ে খায়ের নসিব করেন, ডাবল বদলা নসিব করেন, ডাবল বদলা নসিব করেন। আয় আল্লাহ হুনাইনের, আয় আল্লাহ তবুকের যুদ্ধের মতো বানায় দেন, যে এক সিজনে 2 বার খেজুর যেটি পাইকা ছিল ওগুলা পারছে, আবার নতুন খেজুর আসছে, আবার পারছে। আল্লাহ বন্যাত্র এলাকার ভিতরে আপনি এরকম দিয়া দেন যে এদের যা ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার পরেও আল্লাহ এরা খুশিতে বাগ হয়ে গেছে। আল্লাহ এদের ক্ষতিকে আপনি পূরণ করা দেন, এদের ক্ষতিকে পূরণ করা দেন। আল্লাহ এদের এই ক্ষতিকে আখেরাতের বদলা হিসাবে আপনি গ্রহণ করা নেন। আমরা যারা সাহায্য করছে, আল্লাহ এদের সাহায্য সহানুভূতিকে কবুল করেন, এটাকে আখেরাতের নাজাতের জরিয়া বানায় দেন। যারা আরও সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য কবুল করেন, এটাকে নাজাতের জরিয়া বানায় দেন। এরকম বিপর্যয়ের থেকে আমাদের দেশকে রক্ষা করেন। আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না, আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন, কুদরত দিয়ে আপনি কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত কোড়া দেন। আর কত লাশ দেখবে, আর কত রক্ত ঝরবে। আল্লাহ আপনি কত কুদরতি তো আমাদেরকে দেখান। কালকে সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ আপনি কুদরত দিয়া করা দেন, কুদরত দিয়া করা দেন। আরো অনেকের মনের যা আশা আছে, আয় আল্লাহ সমস্ত আশাকে আপনি পুরা করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। যেখানে পানি হয়েছে, ওরা যা দেখছে ওরা কল্পনাও
কল্পনাও করতে পারে না যে বাংলাদেশের মানুষ আমাদের সহযোগিতার জন্য এরকম ভাঙ্গা পড়বে। ওটা কল্পনা তো দূরের কথা, ওদের স্বপ্নেও জানা ছিল না, ওরা স্বপ্নও দেখে নাই। এখন পর্যন্ত মানুষ যাইতেছে, ঠিক না? না আপনারা জান নাই? না সহযোগিতা করেন নাই? হ্যাঁ, এখনো চলতেছে, ঠিক না? না চলতেছে না? হ্যাঁ, আমরা তো চিন্তা করতেছি পানি শুকাক তারপরে আবার যাব, কেননা ওই সময় আরেক ধরনের সহযোগিতা দরকার হবে। বাড়িঘর ভেঙে গেছে, ওগুলা ঠিক করতে হবে। ওরা জীবনও ভাবে নাই, দুনিয়া তাক লেগে গেছে, তাক। তাক লেগে গেছে যে এইটা কি, 18.5 কোটি মানুষ এইখানে ভাঙ্গা পড়ছে। কি 64 জেলা, পানি ঢুকছে কয় জেলায়? হ্যাঁ হ্যাঁ, দূর মিয়া, আসল পানি ঢুকছে 3-4 জেলায়, ঠিক না? কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক না? 60 জেলা ভাঙ্গা পড়ছে, ঠিক না? সারা দুনিয়া দেখা। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। তো এইবারও আমি চোখে দেখে আসলাম লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে। এইবারও তো ক্যানাডায় দেখে আসলাম, স্বামীর বিল স্বামী দিতেছে, স্ত্রীর বিল স্ত্রী দিতেছে। স্বামীর কার্ড স্বামী দিতেছে, স্ত্রীর কার্ড স্ত্রী দিতেছে। অথচ দুইজনে বইয়া পাশাপাশি খাইছে, একটু পরে ঠোঁটের টুতে ঠোঁট লাগাইছে। আমগো পোলাপানরা তো 14 তারিখে খালি ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? আবার পার্সেল দিয়া দেয়, ঠিক না? পারে না কিচেনে যে কলচাটা বাইর করে বুনা করে ওরে পার্সেলে দিয়া দিতে, এটাও চায়, পারে না কিন্তু, ঠিক না? কিন্তু এখানে তো স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এক জেলায়, যদি এর আগে হয়েছিল সিলেটে, ঠিক না? গেছেন আপনারা না যান নাই? পাঠাইছেন না পাঠান নাই? সারা দুনিয়া তাক লেগে গেছে, এটা কি? পানি ঢুকলো 4 জেলায়, আইসা পড়লো 60 জেলা। 60 জেলার মানুষ চলে আসছে। মানুষ হয়েছে কয়জন? 18 কোটি মানুষ ভাঙ্গা পড়ছে। এখনো যে দেখেন হাইওয়েতে কত গাড়ি যাইতেছে, ওইখানে ত্রাণ নিয়ে যাইতেছে। এখনো যে দেখেন, কেউ নোয়াখালী ঢুকতেছে, কেউ কুমিল্লা ঢুকতেছে, কেউ লক্ষ্মীপুর ঢুকতেছে, কেউ ফেনীতে ঢুকতেছে, ঠিক না? এখনো চলছে। এই বরকতওয়ালা দেশ কোথায় পাবেন আপনি? দুনিয়া ভাবছিল বিপর্যয় হয়ে যাবে, কোনো বিপর্যয় না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিপর্যয় কাইটা উঠা যাবে, ঠিক না? আর বিপর্যয়ের কথা বললাম না। দুনিয়া ভাবে বাংলাদেশে বিপর্যয় হবে, কিন্তু হবে না। কেন? আপনি এই মাটিকে চিনেন না। এই মাটির কদমে কদমে ওলামা। আপনি জানেন না রাত্রে কত হাজার ওলামা চোখের পানি জড়াইতে থাকে। আপনি জানেন না 40,000 হেফজোখানার ছেলেরা রাত্র 4টায় উঠা, আজানেরও 1 ঘন্টা আগে উঠা কোরআন আল্লাহকে, আল্লাহর কালাম পড়তে থাকে। আল্লাহ ওদের সাথে কথা বলতে থাকে। কোরআন না, আল্লাহ কথা বলে বাচ্চাদের সাথে। 40,000-এর উপরে হেফজোখানা। ওই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হয় না, আর কোনোদিন হবেও না। দুনিয়া ভাবছিল কি না কি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুছায়া উঠতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। শুধু এই মসজিদ, যেটা বুঝাইতেছিলাম, এই মসজিদের কারণে, এই মাদ্রাসার কারণে, এই আল্লাহওয়ালাদের কারণে, এই হক্কানি আলেম ওলামাদের কারণে। বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বলা যায়, এইখানে ওই শোয়া আছে কারা জানেন না আপনি? প্রথম যুগে আল্লাহ রসুলের হিজরত হয় না এখনো, 4 সাহাবী বাংলাদেশে আসছিলেন। 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। একজনের নাম হলো কাসেম ইবনে হুযাইফা, দ্বিতীয় জনের নাম হলো উরওয়া ইবনে সা।
দুই সাহাবী এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। কোথায় ঘুমাইতেছেন আমি জানি না। এটা ইসলামের প্রথম যুগের কোরবানি এরা দিয়ে এখানে ঘুমায় গেছে। আপনি জানেন না এই মাটির নিচে কি আছে। এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। যদি আমরা আলেমদের সাথে চলি, পিছে চলি, জিজ্ঞাসা করা চলতে থাকি। চলবেন তো? নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতেই না করলে হয় না। আল্লাহুম্মা, চলেন তওবা পড়েনি সবাই, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে বললেই হবে যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন আল্লাহ আমি তওবা করলাম। আপনি আমার তওবাকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর এখন তো আল্লাহ ডাকতেই আছে আমাদেরকে। কেননা রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এটাই তো বেনিফিট, এটাই বড় বেনিফিট। এই উম্মতের জন্য আল্লাহ প্রথম আকাশে চলে আসেন আর আয়েশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাস, আমি মাফ করে দেব। কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কিন্তু এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ডেলি রাত্রে ডাকেন, আয় আমি দরজা খুলে দিলাম, আয় তওবা কর, আমি মাফ করে দেব। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি এতটুক করতো, যুবকরা যদি এতটুক করতো, মা বোনরা যদি এতটুক করতো, যে বিছনায় যায় হাত দুটা উঠায় যদি বলতো, আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হইতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনো দিন উঠবো না, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। হাত উঠায় যদি এতটুক শব্দ বলতো। আজকে সবাই নিয়ত করেন যে প্রতিদিন শোয়ার আগে তওবা করে ঘুমাবো, এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো স্কুলে না, দুনিয়ার কোনো মাঠে না, দুনিয়ার কোনো ঘাটে না, দুনিয়ার কোনো হাটে না, দুনিয়ার কোনো বাজারে না, দুনিয়ার কোনো জায়গায় বসে আমরা হাত উঠাই নাই, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায়া দিছি। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছি যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি। এইখানে যুবকও আছে, বৃদ্ধও আছে, এইখানে বাচ্চাও আছে, এইখানে তোলাবাও আছে, এইখানে ওলামাও আছে, এইখানে আলেমও আছে, এইখানে আল্লাহ ইমামও আছে, এইখানে মুক্তাদিও আছে, আল্লাহ এইখানে হয়তো সাইকুল হাদিসও আছে। আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এতটুকু তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়। আল্লাহ আজকে যেন পুরা বন্দর থানাটা কবুল হয়। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, এখানের মানুষগুলোর কবুলিয়াত চাই, নারী পুরুষের কবুলিয়াত চাই, যুবক বৃদ্ধের কবুলিয়াত চাই। আল্লাহ প্রত্যেকের কবুলিয়াত চাই, বেশি কিছু চাই না, কবুলিয়াত চাই। আমরা জানি কবুল হইলেই সব কিছু হয়ে যাবে। আল্লাহ কবুল হইছে বিদায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, আল্লাহ কবুল হইছে বিদায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক, কবুল হইছে বিদায়ী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিল নুরাইন,
কবুল হয়েছে বিদায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, কবুল হয়েছে বিদায়ী ১৬ লক্ষ সাহাবা, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই। আল্লাহ শ্রোতাকে কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন, ছোট বড় আমাদের সবাইকে কবুল করেন। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফিরত দিয়েন না, কবুলিয়ত ছাড়া আজকে আমাদেরকে ফিরত দিয়েন না। কি লাভ হবে? কবুল না করলে আপনার কি লাভ হবে? আর কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে? আপনার লাভ আর ক্ষতির থেকে ঊর্ধ্বে বিদে আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, বিশেষ করে আমাদের তওবাকে কবুল করেন, বিশেষ করে আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আলেম ওলামার পিছে চলার তৌফিক নসিব করেন, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলার তৌফিক নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের কারণে এই এলাকার ভিতরে, এই এলাকার কবরস্থানে অথবা আয় আল্লাহ বন্দরের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করা। বিশেষ করে এখানের শ্রোতা আর আয়োজক যাদের মা বাবা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে শান্তিময় বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা বন্যা দ্বারা আক্রান্ত, আয় আল্লাহ এদেরকে ডাবল জাযায়ে খায়ের নসিব করেন, ডাবল বদলা নসিব করেন, ডাবল বদলা নসিব করেন। আয় আল্লাহ হুনাইনের, আয় আল্লাহ তবুকের যুদ্ধের মতো বানায় দেন, যে এক সিজনে 2 বার খেজুর যেটি পাইকা ছিল ওগুলা পারছে, আবার নতুন খেজুর আসছে, আবার পারছে। আল্লাহ বন্যাত্র এলাকার ভিতরে আপনি এরকম দিয়া দেন যে এদের যা ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার পরেও আল্লাহ এরা খুশিতে বাগ হয়ে গেছে। আল্লাহ এদের ক্ষতিকে আপনি পূরণ করা দেন, এদের ক্ষতিকে পূরণ করা দেন। আল্লাহ এদের এই ক্ষতিকে আখেরাতের বদলা হিসাবে আপনি গ্রহণ করা নেন। আমরা যারা সাহায্য করছে আল্লাহ এদের সাহায্য সহানুভূতিকে কবুল করেন, এটাকে আখেরাতের নাজাতের জরিয়া বানায় দেন। যারা আরও সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য কবুল করেন, এটাকে নাজাতের জরিয়া বানায় দেন। এরকম বিপর্যয়ের থেকে আমাদের দেশকে রক্ষা করেন। আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না, আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন, কুদরত দিয়ে আপনি কোড়া দেন, কুদরত দিয়া কোড়া দেন, কুদরত দিয়া কোড়া দেন, কুদরত দিয়া কোড়া দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত কোড়া দেন। আর কত লাশ দেখবে, আর কত রক্ত ঝরবে। আল্লাহ আপনি কত কুদরতি তো আমাদেরকে দেখান। কালকে সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ আপনি কুদরত দিয়া করা দেন, কুদরত দিয়া করা দেন। আরো অনেকের মনের যা আশা আছে আয় আল্লাহ সমস্ত আশাকে আপনি পুরা করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি। যেখানে পানি হয়েছে ওরা যা দেখছে ওরা কল্পনাও করতে পারে না যে বাংলাদেশের মানুষ আমাদের সহযোগিতার জন্য এরকম ভাঙ্গা পড়বে।
ওটা কল্পনা তো দূরের কথা, ওদের স্বপ্নেও জানা ছিল না, ওরা স্বপ্নও দেখে নাই। এখন পর্যন্ত মানুষ যাইতেছে, ঠিক না? না আপনারা জান নাই? না সহযোগিতা করেন নাই? হ্যাঁ, এখনো চলতেছে, ঠিক না? না চলতেছে না? হ্যাঁ, আমরা তো চিন্তা করতেছি পানি শুকাক তারপরে আবার যাব, কেন ওই সময় আরেক ধরনের সহযোগিতা দরকার হবে, বাড়িঘর ভেঙে গেছে, ওগুলা ঠিক করতে হবে। ওরা জীবনও ভাবে নাই, দুনিয়া তাক লেগে গেছে, তাক। তাক লেগে গেছে যে এইটা কি, 18.5 কোটি মানুষ এইখানে ভাঙ্গা পড়ছে, কি 64 জেলা। পানি ঢুকছে কয় জেলায়? হ্যাঁ হ্যাঁ, দূর মিয়া, আসল পানি ঢুকছে 3-4 জেলায়, ঠিক না? কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক না? 60 জেলা ভাঙ্গা পড়ছে, ঠিক না? সারা দুনিয়া দেখা। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। তো এইবারও আমি চোখে দেখে আসলাম লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে। এইবারও তো ক্যানাডায় দেখে আসলাম, স্বামীর বিল স্বামী দিতেছে, স্ত্রীর বিল স্ত্রী দিতেছে। স্বামীর কার্ড স্বামী দিতেছে, স্ত্রীর কার্ড স্ত্রী দিতেছে। অথচ দুইজনে বইয়া পাশাপাশি খাইছে, একটু পরে ঠোঁটের টুতে ঠোঁট লাগাইছে। আমগো পোলাপানরা তো 14 তারিখে খালি ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? আবার পার্সেল দিয়া দেয়, ঠিক না? পারে না কিচেনে যে কলচাটা বাইর করে বুনা করে ওরে পার্সেলে দিয়া দিতে, এটাও চায়, পারে না কিন্তু, ঠিক না? কিন্তু এখানে তো স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এক জেলায়, যদি এর আগে হয়েছিল সিলেটে, ঠিক না? গেছেন আপনারা না জান নাই? পাঠাইছেন না পাঠান নাই? সারা দুনিয়া তাক লেগে গেছে, এটা কি? পানি ঢুকলো 4 জেলায়, আইসা পড়লো 60 জেলা। 60 জেলার মানুষ চলে আসছে। মানুষ হয়েছে কয়জন? 18 কোটি মানুষ ভাঙ্গা পড়ছে। এখনো যে দেখেন হাইওয়েতে কত গাড়ি যাইতেছে, ওইখানে ত্রাণ নিয়ে যাইতেছে, এখনো যে দেখেন। কেউ নোয়াখালী ঢুকতেছে, কেউ কুমিল্লা ঢুকতেছে, কেউ লক্ষ্মীপুর ঢুকতেছে, কেউ ফেনীতে ঢুকতেছে, ঠিক না? এখনো চলছে। এই বরকতওয়ালা দেশ কোথায় পাবেন আপনি? দুনিয়া ভাবছিল বিপর্যয় হয়ে যাবে, কোনো বিপর্যয় না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিপর্যয় কাইটা উঠা যাবে, ঠিক না? আর বিপর্যয়ের কথা বললাম না। দুনিয়া ভাবে বাংলাদেশে বিপর্যয় হবে, কিন্তু হবে না। কেন? আপনি এই মাটিকে চিনেন না। এই মাটির কদমে কদমে ওলামা। আপনি জানেন না রাত্রে কত হাজার ওলামা চোখের পানি জড়াইতে থাকে? আপনি জানেন না 40,000 হেফজোখানার ছেলেরা রাত্র 4টায় উঠা, আজানেরও 1 ঘন্টা আগে উঠা কোরআন আল্লাহকে, আল্লাহর কালাম পড়তে থাকে। আল্লাহ ওদের সাথে কথা বলতে থাকে। কোরআন না, আল্লাহ কথা বলে বাচ্চাদের সাথে। 40,000-এর উপরে হেফজোখানা। ওই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হয় না, আর কোনোদিন হবেও না। দুনিয়া ভাবছিল কি না কি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুছায়া উঠতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। শুধু এই মসজিদ, যেটা বুঝাইতেছিলাম, এই মসজিদের কারণে, এই মাদ্রাসার কারণে, এই আল্লাহওয়ালাদের কারণে, এই হক্কানি আলেম ওলামাদের কারণে। বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বলা যায়, এইখানে ওই শোয়া আছে কারা জানেন না আপনি? প্রথম যুগে আল্লাহ রসুলের হিজরত হয় না এখনো, 4 সাহাবী বাংলাদেশে আসছিলেন। 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। একজনের নাম হলো কাসেম ইবনে হুযাইফা, দ্বিতীয় জনের নাম হলো উরওয়া ইবনে সাসা। 2 সাহাবী এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। কোথায় ঘুমাইতেছেন আমি জানি না। এটা ইসলামের প্রথম যুগের কোরবানি এরা দিয়ে এখানে ঘুমায় গেছে।
আপনি জানেন না এই মাটির নিচে কি আছে। এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। যদি আমরা আলেমদের সাথে চলি, পিছে চলি, জিজ্ঞাসা করা চলতে থাকি। চলবেন তো? নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতেই না করলে হয় না। আল্লাহুম্মা, চলেন তওবা পুরানি সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে বললেই হবে যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন আল্লাহ আমি তওবা করলাম। আপনি আমার তওবাকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর এখন তো আল্লাহ ডাকতেই আছে আমাদেরকে। কেননা রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এটাই তো বেনিফিট, এটাই বড় বেনিফিট। এই উম্মতের জন্য আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, আর আয়েশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাস, আমি মাফ করে দেব। কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কিন্তু এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ডেলি রাত্রে ডাকেন, আয় আমি দরজা খুলে দিলাম, আয় তওবা কর, আমি মাফ করে দিব। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি এতটুক করতো, যুবকরা যদি এতটুক করতো, মা বোনরা যদি এতটুক করতো, যে বিছনায় যায় হাত দুটা উঠায় যদি বলতো, আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হইতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। হাত উঠায় যদি এতটুক শব্দ বলতো। আজকে সবাই নিয়ত করেন যে প্রতিদিন শোয়ার আগে তওবা করে ঘুমাবো, এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো স্কুলে না, দুনিয়ার কোনো মাঠে না, দুনিয়ার কোনো ঘাটে না, দুনিয়ার কোনো হাটে না, দুনিয়ার কোনো বাজারে না, দুনিয়ার কোনো জায়গায় বসে আমরা হাত উঠাই নাই, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায়া দিছি। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছি যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি। এইখানে যুবকও আছে, বৃদ্ধও আছে, এইখানে বাচ্চাও আছে, এইখানে তোলাবাও আছে, এইখানে ওলামাও আছে, এইখানে আলেমও আছে, এইখানে আল্লাহ ইমামও আছে, এইখানে মুক্তাদিও আছে, আল্লাহ এইখানে হয়তো সাইকুল হাদিসও আছে। আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এতটুকু তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়। আল্লাহ আজকে যেন পুরা বন্দর থানাটা কবুল হয়। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, এখানের মানুষগুলোর কবুলিয়াত চাই, নারী পুরুষের কবুলিয়াত চাই, যুবক বৃদ্ধের কবুলিয়াত চাই। আল্লাহ প্রত্যেকের কবুলিয়াত চাই, বেশি কিছু চাই না, কবুলিয়াত চাই। আমরা জানি কবুল হইলেই সব কিছু হয়ে যাবে। আল্লাহ কবুল হইছে বিদায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, আল্লাহ কবুল হইছে বিদায়ী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক, কবুল হইছে বিদায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলনুরাইন, কবুল হইছে বিদায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, কবুল হইছে বিদায়ী ১৬ লক্ষ সাহাবা, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা।
আল্লাহ আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই। আল্লাহ শ্রোতাকে কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন, ছোট বড় আমাদের সবাইকে কবুল করেন। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া ফিরত দিয়েন না, কবুলিয়ত ছাড়া আজকে আমাদেরকে ফিরত দিয়েন না। কি লাভ হবে? কবুল না করলে আপনার কি লাভ হবে? আর কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে? আপনার লাভ আর ক্ষতির থেকে ঊর্ধ্বে বিদে আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, বিশেষ করে আমাদের তওবাকে কবুল করেন, বিশেষ করে আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আলেম ওলামার পিছে চলার তৌফিক নসিব করেন, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলার তৌফিক নসিব করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের কারণে এই এলাকার ভিতরে, এই এলাকার কবরস্থানে অথবা আয় আল্লাহ বন্দরের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করা। বিশেষ করে এখানে শ্রোতা আর আয়োজক যাদের মা বাবা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে শান্তিময় বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা বন্যা দ্বারা আক্রান্ত, আয় আল্লাহ এদেরকে ডাবল জাযায়ে খায়ের নসিব করেন, ডাবল বদলা নসিব করেন, ডাবল বদলা নসিব করেন। আয় আল্লাহ হুনাইনের, আয় আল্লাহ তবুকের যুদ্ধের মতো বানায় দেন, যে এক সিজনে 2 বার খেজুর যেটি পাইকা ছিল ওগুলা পারছে, আবার নতুন খেজুর আসছে, আবার পারছে। আল্লাহ বন্যাত্র এলাকার ভিতরে আপনি এরকম দিয়া দেন যে এদের যা ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার পরেও আল্লাহ এরা খুশিতে বাগ হয়ে গেছে। আল্লাহ এদের ক্ষতিকে আপনি পূরণ করা দেন, এদের ক্ষতিকে পূরণ করা দেন। আল্লাহ এদের এই ক্ষতিকে আখেরাতের বদলা হিসাবে আপনি গ্রহণ করা দেন। আমরা যারা সাহায্য করছে আল্লাহ এদের সাহায্য সহানুভূতিকে কবুল করেন, এটাকে আখেরাতের নাজাতের জরিয়া বানায় দেন। যারা আরও সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য কবুল করেন, এটাকে নাজাতের জরিয়া বানায় দেন। এরকম বিপর্যয়ের থেকে আমাদের দেশকে রক্ষা করেন। আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না, আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন, কুদরত দিয়ে আপনি কোড়া দেন, কুদরত দিয়া কোড়া দেন, কুদরত দিয়া কোড়া দেন, কুদরত দিয়া কোড়া দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত কোড়া দেন। আর কত লাশ দেখবে, আর কত রক্ত ঝরবে। আল্লাহ আপনি কত কুদরতি তো আমাদেরকে দেখান। কালকে সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ আপনি কুদরত দিয়া করা দেন, কুদরত দিয়া করা দেন। আরো অনেকের মনের যা আশা আছে আয় আল্লাহ সমস্ত আশাকে আপনি পুরা করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যেখানে পানি হয়েছে ওরা যা দেখছে ওরা কল্পনাও করতে পারে না যে বাংলাদেশের মানুষ আমাদের সহযোগিতার জন্য এরকম ভাঙ্গা পড়বে। ওটা কল্পনা তো দূরের কথা, ওদের স্বপ্নেও জানা ছিল না।
স্বপ্নও দেখে নাই। এখন পর্যন্ত মানুষ যাইতেছে, ঠিক না? না আপনারা যান নাই? না সহযোগিতা করেন নাই? হ্যাঁ, এখনো চলতেছে, ঠিক না? না চলতেছে না? হ্যাঁ, আমরা তো চিন্তা করতেছি পানি শুকাক তারপরে আবার যাব, কেননা ওই সময় আরেক ধরনের সহযোগিতা দরকার হবে। বাড়িঘর ভাঙে গেছে, ওগুলা ঠিক করতে হবে। ওরা জীবনও ভাবে না। দুনিয়া তাক লেগে গেছে, তাক। তাক লেগে গেছে যে এইটা কি, 18.5 কোটি মানুষ এইখানে ভাঙ্গা পড়ছে। কি 64 জেলা, পানি ঢুকছে কয় জেলায়? হ্যাঁ হ্যাঁ, দূর মিয়া, আসল পানি ঢুকছে 3-4 জেলায়, ঠিক না? কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠিক না? 60 জেলা ভাঙ্গা পড়ছে, ঠিক না? সারা দুনিয়া দেখা। উন্নত বিশ্বে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। তো এইবারও আমি চোখে দেখে আসলাম লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে। এইবারও তো ক্যানাডায় দেখে আসলাম, স্বামীর বিল স্বামী দিতেছে, স্ত্রীর বিল স্ত্রী দিতেছে। স্বামীর কার্ড স্বামী দিতেছে, স্ত্রীর কার্ড স্ত্রী দিতেছে। অথচ দুইজনে বইয়া পাশাপাশি খাইছে, একটু পরে ঠোঁটের পুঁতে ঠোঁট লাগাইছে। আমগো পোলাপানরা তো 14 তারিখে খালি ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, ঠিক না? আবার পার্সেল দিয়া দেয়, ঠিক না? পারে না কিচেনে যে কলচাটা বাইর করে বুনা করে ওরে পার্সেলে দিয়া দিতে, এটাও চায়, পারে না কিন্তু, ঠিক না? কিন্তু এখানে তো স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এক জেলায়, যদি এর আগে হয়েছিল সিলেটে, ঠিক না? গেছেন আপনারা না যান নাই? পাঠাইছেন না পাঠান নাই? সারা দুনিয়া তাক লেগে গেছে। এটা কি পানি ঢুকলো 4 জেলায়, আইসা পড়লো 60 জেলা। 60 জেলার মানুষ চলে আসছে। মানুষ হয়েছে কয়জন? 18 কোটি মানুষ ভাঙ্গা পড়ছে। এখনো যে দেখেন হাইওয়েতে কত গাড়ি যাইতেছে, ওইখানে ত্রাণ নিয়ে যাইতেছে। এখনো যে দেখেন, কেউ নোয়াখালী ঢুকতেছে, কেউ কুমিল্লা ঢুকতেছে, কেউ লক্ষ্মীপুর ঢুকতেছে, কেউ ফেনীতে ঢুকতেছে, ঠিক না? এখনো চলছে। এই বরকতওয়ালা দেশ কোথায় পাবেন আপনি? দুনিয়া ভাবছিল বিপর্যয় হয়ে যাবে, কোনো বিপর্যয় না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বিপর্যয় কাইটা উঠা যাবে, ঠিক না? আর বিপর্যয়ের কথা বললাম না। দুনিয়া ভাবে বাংলাদেশে বিপর্যয় হবে, কিন্তু হবে না। কেন আপনি মাটিকে চিনেন না। এই মাটির কদমে কদমে ওলামা। আপনি জানেন না রাত্রে কত হাজার ওলামা চোখের পানি জড়াইতে থাকে। আপনি জানেন না 40,000 হেফজোখানার ছেলেরা রাত্র 4টায় উঠা, আজানেরও 1 ঘন্টা আগে উঠা কোরআন আল্লাহকে, আল্লাহর কালাম পড়তে থাকে। আল্লাহ ওদের সাথে কথা বলতে থাকে। কোরআন না, আল্লাহ কথা বলে বাচ্চাদের সাথে। 40,000-এর উপরে হেফজোখানা। ওই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হয় না, আর কোনোদিন হবেও না। দুনিয়া ভাবছিল কি না কি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে গুছায়া উঠতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। শুধু এই মসজিদ, যেটা বুঝাইতেছিলাম, এই মসজিদের কারণে, এই মাদ্রাসার কারণে, এই আল্লাহওয়ালাদের কারণে, এই হক্কানি আলেম ওলামাদের কারণে। বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বলা যায়, এইখানে ওই শোয়া আছে কারা জানেন না আপনি? প্রথম যুগে আল্লাহ রসুলের হিজরত হয় না এখনো, 4 সাহাবী বাংলাদেশে আসছিলেন। 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। একজনের নাম হলো কাসেম ইবনে হোজাইফা, দ্বিতীয় জনের নাম হলো ওরওয়া ইবনে সা। 2 সাহাবী এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। কোথায় ঘুমাইতেছেন আমি জানি না। এটা ইসলামের প্রথম যুগের কোরবানি এরা দিয়ে এখানে ঘুমায় গেছে। আপনি জানেন না এই মাটির নিচে কি আছে?
এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। যদি আমরা আলেমদের সাথে চলি, পিছে চলি, জিজ্ঞাসা করা চলতে থাকি। চলবেন তো? নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হইব, না করলে হয় না। আল্লাহুম্মা, চলেন তওবা পড়েনই সবাই, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে বললেই হবে যে আল্লাহ আমি তওবা করলাম। বলেন আল্লাহ আমি তওবা করলাম। আপনি আমার তওবাকে কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর এখন তো আল্লাহ ডাকতেই আছে আমাদেরকে, কেননা রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এটাই তো বেনিফিট, এটাই বড় বেনিফিট। এই উম্মতের জন্য আল্লাহ প্রথম আকাশে চলে আসেন আর আয়েশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করে দেব। কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কিন্তু এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ডেইলি রাত্রে ডাকেন, আয় আমি দরজা খোলা দিলাম, আয় তওবা কর, আমি মাফ করে দেব। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি এতটুক করতো, যুবকরা যদি এতটুক করতো, মা বোনরা যদি এতটুক করতো, যে বিছনায় যায় হাত দুটা উঠায় যদি বলতো, আল্লাহ সারাদিন যেমন আপনার কাছে হওয়া দরকার ছিল হইতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না, আল্লাহ আমি কিন্তু তওবা করে ঘুমাইতে চললাম। হাত উঠায় যদি এতটুক শব্দ বলতো। আজকে সবাই নিয়ত করেন যে প্রতিদিন শোয়ার আগে তওবা করে ঘুমাবো, এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো স্কুলে না, দুনিয়ার কোনো মাঠে না, দুনিয়ার কোনো ঘাটে না, দুনিয়ার কোনো হাটে না, দুনিয়ার কোনো বাজারে না, দুনিয়ার কোনো জায়গায় বসে আমরা হাত উঠাই নাই, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায়া দিছি। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসে ওই সময় হাত উঠাইছি যে সময় আপনি ডাকতেছেন আমাদেরকে। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আপনি। এইখানে যুবকও আছে, বৃদ্ধও আছে, এইখানে বাচ্চাও আছে, এইখানে তোলাবাও আছে, এইখানে ওলামাও আছে, এইখানে আলেমও আছে, এইখানে আল্লাহ আল্লাহ ইমামও আছে, এইখানে মুক্তাদিও আছে, আল্লাহ এইখানে হয়তো সাইকুল হাদিসও আছে। আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি। আল্লাহ আজকে বেশি কিছু চাবো না, এতটুকু তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারা কবুল হয়, আজকে যেন এই এলাকা